হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুরু করছি নতুন একটা ব্লগের সাথে। আর ঘরটা দেখে ভাবছো যে হট করে ঘরটা কেন চেঞ্জ লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে দিদিভাইদের ঘর। আর মেয়ে হচ্ছে স্কুলে চলে গেছে, মেয়ের আসারও সময় হয়ে গেছে। এমনি টুকটাক কাজ হয়ে গেছে, বাবাকে টিফিন করে দিলাম, বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর আমি এলাম দিদিভাইয়ের সাথে একটু কথা বলতে বলতে ভাবলাম আমি তাহলে ইন্ট্রোটা দিইনি। চলো ভিডিওটা দেখতে থাকো পুরো। ভাবছিলাম কি রান্না করব, তো দেখলাম এঁচোড়টা আছে, চলো এঁচোড়টা আমি চটপট করে কেটে নিই, সেটাও তোমাদেরকে দেখাই। আমি এখানে দেখো এঁচোড় কাটার জন্য হাতের মধ্যে তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ এঁচোড়ের আঠা লাগলে একবার হাতে আর উঠতে চাইবে না। আর আমি না ফার্স্ট টাইম কাটছি, কারণ এর আগে যতবার এঁচোড় এনেছে ততবার এঁচোড়টাকে ছাড়িয়ে নিয়ে এসছে, তো তার জন্যই আর হয়নি। আর এই দেখো কাটতে গিয়ে আমার তো অবস্থা, বটিটা আসলে করছে আর বটিতে আটকে গেছে। কি অবস্থা জানো, কাটতেই পারছিলাম। তো শেষমেশ অনেকটা কষ্ট করে আমি এঁচোড়টাকে কেটেছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এঁচোড়টা না অনেকটা কচি, দেখো দেখেই বোঝা যাচ্ছে। আর ওখান থেকে রিয়া বলছে তুই কী করছিস? আমি বলছি এই দেখ এঁচোড়টাকে এনেছি, কিন্তু এঁচোড়টাকে আমি ছাড়িয়ে আনিনি। ও তখন বললো তাহলে এঁচোড়টাকে ছাড়িয়েই আনতে পারতি, কারণ সত্যি কথা বলতে সত্যি এঁচোড়টাকে কাটা না অনেকটা, যারা কাটে তাদের ঠিক আছে, কিন্তু আমি না কোনোদিন কাটিনি, এটাই হচ্ছে কথা। আর জানো তো ওইদিকে রিয়া করছিল থো, ও ফার্স্ট টাইম করছিল, ও বলছে জানিস তো আমি জানি না, দুজনেই অজানা জিনিস। তো সত্যি কথা বলতে দুজনেই অজানা জিনিসই করছিলাম, মানে যেটা ফার্স্ট টাইম দুজনেই একই জিনিস, কাটাটাই সমস্যা হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ আমি কাটতে গিয়ে যে কতবার আমার বটিতে হাতটা স্লিপ খেয়েছে তার কোনো ধারণাই নেই। তো শেষ তাও আমি কাটছিলাম, কারণ না কাটলে হবে না। তো কেটে নিই, তারপরে তোমাদেরকে সাথে কথা বলবো। তো এঁচোড়টাকে কেটে এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে প্রেসারে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেবো অল্প একটু নুনটা তোমরা স্বাদ মতো দেবে, কেননা যেহেতু তোমরা এতেও তরকারিতেও নুন দেবে, তো তার জন্য সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু নুন দিয়েছি। তারপরে আমি এখানে 2 মগের মতো জল দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখানে গ্যাসে বসিয়ে দেবো। আর এইদিকে আলুও কেটে, এখানে দেখো আমি আদা রসুনটা মিক্সড করে নেবো। তো আদা রসুন আর পেঁয়াজটাও মিক্সড করে নেবো। দেখেই বুঝতে পারছো আদা রসুনটা তোমরা পরিমাণ মতোই নেবে, কারণ যেহেতু এটা মাংসের মতো করলে ভালো হয়, তো তার জন্য আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখো এখানে আমি আদা রসুনটা মিক্সড করে নিয়েছি, এবার দেবো পেঁয়াজটা। তো চলো পেঁয়াজটা আমি এখানে মিক্সড করে নিই। আর এইদিকে দেখো দিভাই কি করছে, বলছি হাই করছে না, লাস্টে শুনতে পেয়ে। এখানে দেখো পেঁয়াজটা মিক্স করার পর কালার হয়েছে পুরো পার্পেল কালারের লাগছিল, ফোনে কতটা লাগছে জানি না, কিন্তু সামনাসামনি পুরো পার্পেল কালারের দেখতে লাগছিল। চলো করে নিই আমি। বন্ধুরা মামা এই মাত্র স্কুল থেকে এলো, আর এই দেখো একলা খাচ্ছিস, আমায় দে একটু, আমায় দে খাও। তো এই দেখো গরম হয়ে গেছে, ফ্রিজে রেখে দে। সব বই দিয়ে দিয়েছে, ঢোকা ওটা ফ্রিজে ঢোকাও। তো চলো ড্রেস ফ্রেস ছাড়ুক। আর আজকে মামা আবার পাপা মাছ এনেছে, তাই তো মামা? পাপা মাছ এনেছে তো, চলো আর পাপাকে বলবে মলাট আনতে, ঠিক আছে? মলাট মানে বইয়ের মলাট, ওরম করতে নেই, শোনো মা, তাতা কই দাও, তাতা। তো বন্ধুরা ও মেয়ে এখন স্কুল থেকে এলো, আর এই দেখো ওর বাবা চিংড়ি মাছ এনেছে, আর এটা কাটাপোনা মাছ। তো কি বলে আমি জানিও না যে আনবে। আর আজকে যেহেতু এঁচোড় করছি, এঁচোড়ের সাথে চিংড়ি মাছটাও হয়ে যাবে, কি ভালো না? এঁচোড় চিংড়ি বলে না, মনে মনে মিল, সেটাই হয়ে গেছে। তো চলো আমি মাছটা ছাড়িয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো বন্ধুরা এতটাই দেরি হয়ে গেছিল যে আমি মাছগুলো ছাড়িয়ে ভেজেছি, সেটাও দেখাইনি। তো চলো তোমাদেরকে মনে পড়ে গেল হট করে যে না দেখাইনি, তো মাছগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি। আর কারণ বেজে গেছে 11:36 বেজে গেছে, তো তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদের। তো এখানে আমি এই মাছটাও ভেজে রেখেছিলাম, আর এখানে মশলা কষাচ্ছি। তো মশলা কষাচ্ছি, এটা এঁচোড় আলুর জন্য। এই যে এঁচোড়টা এখানে সিদ্ধ করা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ আছে। তো এখানে মশলাটা কষিয়ে
এঁচোড়টা বসিয়ে দেবো। তো এঁচোড়টা বসিয়ে দেবো, তারপরে হচ্ছে কি বলে মাছের ঝাল করব। তো চলো করে নিই, তারপর আবার দেখাচ্ছি। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর আমার ঘরে তো জানো যে যখনই এই দুপুর টাইমটা খাওয়ার সময়টা হচ্ছে কার্টুন চলবেই। তো যাই হোক, রান্না তো কী করেছি সেটা অবশ্যই তোমরা জানো। আর এই দেখো মামামের কাজ। তো চলো তাও একবার দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে কাটাপোনা মাছ, আর এটা হচ্ছে দই দিয়ে করেছি আমি, যেহেতু দই কাতলা করে, তো আমি এখানে কাটাপোনা মাছের দই দিয়ে করেছি। আর এইটা ডাল, আর এই দেখো হচ্ছে এঁচোড় চিংড়ি। ওর কি বলে রিয়া হচ্ছে থোড় ভাজা দিয়েছে। আর ওই দেখো মামামের কাজ হচ্ছে, দেখছো ফ্রিজে চাবি না দিলেই এই জিনিসটা চলতে থাকে। তো যাই হোক, চলো মামামকে খাইয়ে নিই, আবার বিকালে পড়া আছে, তো খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। চলো খাইয়ে নিই, আবার দেখা হচ্ছে বিকালে। চলো টাটা। বিকালবেলা মামাম এখন যাবে পড়তে। আর এই দেখো মামামের কত খাতা দিয়েছে, দেখছো? এখানে কিনে তোমরা বলো যে কটা খাতা আছে, যদিও আমি বলছি না। তো মামাম তার জন্য ঝটপট করে বইগুলো গুছিয়ে নিচ্ছে, আর সেটাই তোমাদেরকে একটু দেখালাম আমি। দেখো এখন পরে এই এত নিচু ক্লাসে, কিন্তু দেখো কত খাতা। ইংলিশ মিডিয়ামে না এটাই হচ্ছে মানে সমস্যা যেটাকে বলে। আর এটা হচ্ছে ড্রয়িংয়ের খাতা। আর গুনে বলো তোমরা এটা কটা খাতা আছে। মামাম দেখো ভূত হয়ে গেছে। ওখানে দিয়েছে বই, মামাম যেটা পড়ছে বইটা গুছাচ্ছে, এখানে দিয়েছে মোটামুটি 7-8টার মতো বই আছে। তাও একটা না দুটো বই দেয়নি, তো দিলে মানে টোটাল তোমার 9টা না 10টা বই হবে। তো চলো করে। তো তারপর থেকে আর ভিডিও অন করিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো তার জন্য এটা হচ্ছে রাত্রির বেলা। এই দেখো মামামের পাপা মামামের জন্য খাতায় সব লিখে দিয়েছিল, কারণ খাতাগুলো লেখা ছিল না, আর কালকে জমা নেবে যেহেতু স্কুলে, তো তার জন্য খাতায় সব লিখতে হবে নামগুলো। তো তার জন্য লিখে দিয়েছি, তো সেই জন্যই। আর মামাম এখন এসে ওই ঘরে গেছে। তারপরে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি শুয়ে দেবো, কারণ কালকে ক্লাস আছে। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।